তো আপনারা প্রত্যেকেই জানেন যে হেরাফেরি বলে যে কাল্ট কমেডি ফিল্মটা আছে প্রিয়াদর্শনের, তো সেই ছবিটা একটা মালায়ালাম ফিল্মের রিমেক, যেটার নাম হচ্ছে রামোজি রাও স্পিকিং বলে। তো রিসেন্টলি প্রিয়াদর্শন একটা ইন্টারভিউতে খোলসা করেছেন যে অ্যাকচুয়ালি অরিজিনাল ফিল্মটা মালায়ালাম ছবিও নয়, এটা বেসিক্যালি একটা ইংলিশ ফিল্মের প্লট থেকে নেওয়া। 1971-এর একটা টেলিভিশন মুভি হয়েছিল হলিউডে, এটার নাম হচ্ছে সি দ্য ম্যান রান বলে। তো সেই সিনেমা থেকে কোর প্লটটা নেওয়া হয়েছে, বাট অরিজিনাল যে ফিল্মটা ছিল সেখানে বাবুরাও গণপত রাও আপটে এই ক্যারেক্টারটা ছিল না। তো সেই ক্যারেক্টারটা আর কি বেসিক্যালি মালায়ালাম ভার্সনটাতে ক্রিয়েট হয়, এখন আমরা তিনটে লোকের গল্প দেখতে পাই এবং সেটাকে অ্যাজ ইট ইজ ফ্রেম বাই ফ্রেম তিনি হেরাফেরিতে রিমেক করেছিলেন। এবং হেরাফেরি হচ্ছে তার একমাত্র ছবি যেটা তিনি পুরো ফ্রেম বাই ফ্রেম রিমেক করেছেন, ডায়লগটাকে জাস্ট ট্রান্সলেট করেছেন, এটা তিনি নিজে জানিয়েছেন। আর এই সি দ্য ম্যান রান, এই যে 1971-এর ছবিটা, সেখানে এরকম একটা কিডন্যাপিংয়ের আর কি রং নাম্বারে আর কি ফোন আসে, এবং যাদের কাছে আসে তারা আর কি স্ট্রাগলিং অ্যাক্টার্স, এবং তাদের মধ্যে হাজব্যান্ড আর ওয়াইফ একজন ছিল আর কি। তো তারা মিলে আর কি পুরো জিনিসটাকে এক্সিকিউট করে। তো ওখানে একটা ছেলে আর মেয়ে ছিল যারা ওটা করে, যেটাকে মালায়ালাম সিনেমাটাতে পাল্টে তিনটে ক্যারেক্টার, তিনটে ছেলের গল্প করে দেওয়া হয়, তিনটে লোকের গল্প করে দেওয়া হয়। তো অরিজিনাল ছবিটা 1971-এর সিনেমা সি দ্য ম্যান রান, এটা আর কি রিসেন্টলি প্রিয়দর্শন জানিয়েছে। সো এটাই বলা ছিল। আপনারা কারা কারা এই ব্যাপারটা জানেন অবশ্যই কমেন্টে লিখে জানান। থ্যাংক ইউ।